নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 2023-এ মুক্তি পাওয়া সিরিজ ধূতা, যার বাংলা অর্থ হলো দূত। তো চলুন তাহলে সিরিজটি এক্সপ্লেন করি। সিরিজ শুরু হয় ফেমাস জার্নালিস্ট সাগর বর্মাকে দিয়ে, যিনি অনেকগুলো ঘুমের ওষুধ খায় যাতে সে আত্মহত্যা করতে পারে। তারপর সে তার স্ত্রীকে মেসেজ করে যে সে তাকে খুব ভালোবাসে। তখন সাগরের কাছে একটি পেপার পায় ও তার বউ রিয়ার নাম ধরে ডাকে। তারপর সে বাথরুমে গিয়ে মুখে হাত দিয়ে বমি করে যাতে সে তার খাওয়া ওষুধগুলো বের করতে পারে। তারপর সে মাটির নিচে পড়ে যায় কারণ তার ওষুধের ডোজগুলো শুরু হয়ে গেছিল। পর কিছুদিন আগের ঘটনা দেখা যায় যাতে সাগর চিফ এডিটরের পদ পায়। সে তার এই সাফল্যের জন্য তার স্ত্রী প্রিয়া, সেক্রেটারি অমৃতা ও তার কলিগ চন্দ্রমূর্তিকে দেয়। তারপর সে তার কিছু কথা বলে সে যে একজন সাংবাদিক কতটা মূল্যবান হয়। একজন সাংবাদিক সকলের সামনে সত্যটা খুঁজে আনে। তারপর সে তার স্ত্রী ও মেয়ে অঞ্জলিকে নিয়ে বেরিয়ে যায়। তাদের সাথে তাদের কুকুর এও যায়, যার এখনো নাম ঠিক করতে পারেনি তার মেয়ে। তারা কিছুটা যাবার পর তাদের গাড়ি একটি ধাবার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। গাড়ির পেট্রোল শেষ হয়ে যায়, কিন্তু তার স্ত্রী বলে সকালে ট্যাঙ্ক ভর্তি করা হয়েছে। তারপর সাগরের স্ত্রী বলে এই ধাবা থেকে কিছু খাবার নিতে। সাগর গাড়ি থেকে নেমে খাবার নিতে গেলে দেখে একটি ছোট কাগজের টুকরো ঝুলছে যাতে প্যাচাল আছে, যেটি সাগরের খুব পছন্দের গেম। তাই সে ওই কাগজটি কাছে আনলে দেখে তাতে লেখা 10টা 30 মিনিটে সাগর বর্মার গাড়ি অ্যাক্সিডেন্ট হয় যাতে তার কুকুর মারা যায়। কুকুরের নাম কি ছিল ওই জায়গাটি ফাঁকা থাকে। এটি দেখে সাগর খুব ভাবুক হয়ে যায়। তখন তার স্ত্রী প্রিয়া আসে তার মেয়ের জন্য জল নিতে। তখন সাগর ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা 30 বাজতে চলেছে। সাগর পিছনে তাকিয়ে দেখে একটি ট্রাক তাদের গাড়ির দিকে আসছে ও ধাক্কা মারে। গাড়িতে তাদের ছোট মেয়ে অঞ্জলিও ছিল। তারা তাই চিৎকার করে গাড়ির কাছে এসে দেখে তার মেয়ে বেঁচে আছে, কিন্তু অঞ্জলির ডল পড়ে যাওয়ায় সে গাড়ি থেকে নেমে পড়ে যাতে সে বেঁচে যায়, কিন্তু তাদের কুকুর মারা যায়। পরের দিন সাগর পুলিশ কেস করে যাতে পুলিশ ওই ট্রাক ড্রাইভারকে ধরতে পারে। কারেন্ট না থাকায় সাগর তার পুরনো টাইপিং মেশিনে টাইপ করে। তখন সাগরের বাবা আসে ও পুলিশ কমপ্লেন করা থেকে কাগজটি ছিঁড়ে দেয় এবং বলে তোমাকে বলেছি না তুমি সাংবাদিক হবে না। তার বাবা সাংবাদিকতাকে খুবই অপছন্দ করতেন। তখন তার মা এসে তার বাবাকে নিয়ে যায়। তখন এসআই অজয় ঘোষ আসে ও জানতে চায় কি হচ্ছে এটা। তখন সাগর বলে তার বাবার ভুলে যাওয়ার সমস্যা আছে, তাই সে বর্তমান ভুলে গেছে, কিন্তু সাগরের ওই সাংবাদিকতা এটা মনে আছে, যেটা তিনি কোনোদিনই পছন্দ করতেন না। তারপর সাগর অজয় ঘোষকে বলে খুব তাড়াতাড়ি যেন ট্রাক ড্রাইভারকে ধরে। তারপরের দিন সাগর যখন অফিস যাওয়ার জন্য রেডি হয় তখন তার মেয়ে আসে ও বলে সে তাদের কুকুরের নাম ঠিক করে ফেলেছে। তাদের কুকুরের নাম হলো হিপোপটেটাস রাখবে। এটা শুনে সাগর তাড়াতাড়ি ওই ধাবায় যায় ও ওই কাগজটি খুঁজতে থাকে। সেটি ডাস্টবিনে পেলে সাগর ওই ফাঁকা জায়গায় হিপোপটেটাস লেখে এবং সাগর অবাক হয় যে ওই পাজলটি পূর্ণ হয়। তারপর সে অফিসে এসে খুবই চিন্তিত হয়ে বসে থাকে। তখন তার সেক্রেটারি অমৃতা তাকে দেখে হাসে ও বলে তুমি 2 পায়ে 2 রকমের মোজা পরেছ। তখন সাগর অবাক হয় ও অমৃতাকে ওই কাগজটির কথা বলে। অমৃতা এটা শুনে খুবই অবাক হয়। তখন কিছু স্টুডেন্ট আসে, যার মধ্যে একজনের নাম সত্য, যারা সাগরকে তাদের কলেজে আমন্ত্রণ জানায়। তারপর সাগর জানতে পারে তার গাড়ির পেট্রোল কেউ ইচ্ছা করে বের করে দিয়েছে। সাগর অমৃতাকে বলে তার সন্দেহ হচ্ছে চার্লসের ওপর, কারণ চার্লসের প্রমোশন সাগরের নামে হয়েছে। এরপর সাগর চার্লসের স্ত্রী মরিয়নকে ফোন করে। মরিয়ন বলে সে তার মা বাবার বাড়ি ও চার্লস ফার্ম হাউসে আছে। এরপর সাগর চার্লসের ফার্ম হাউসে আসে। সাগর দেখে চারিদিকে খবরের কাগজ পড়ে। চার্লস বলে এবারও তোমার পিছনে পড়বে। এই বলে চার্লস নিজেকে গুলি করে ও মরে যায়। এই দেখে সাগর খুব ভয় পায়। এরপর সাগর দেখে চার্লসের হাতে একটি কাগজ, সেটি নিয়ে সাগর পালিয়ে আসে। এর পরের সিনে দেখানো হয় চার্লসের আগের ঘটনা। চার্লসের ফ্যামিলির সবাই একে একে মারা যায়, তাই চার্লস কেমন যেন হয়ে যাচ্ছিল। সে সবসময় ছোট ছোট কাগজের টুকরো কোড়াতে লাগে। কাগজগুলোতে যা লেখা থাকে তাই হয়। তখন চার্লস একটি কাগজ পায় যাতে লেখা চার্লসের ছেলে গাড়ির তলায় পড়ে মারা যাবে। তারপর চার্লস তার ছেলেকে চারিদিকে খুঁজতে থাকে। তার ছেলে একটি গাড়ির নিচে লুকিয়ে থাকে এবং ওই গাড়ি তার ছেলের গায়ের ওপর পড়ে, সে মারা যায়। তখন থেকে চার্লস মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। এর পরের সিনে বর্তমানের কাহিনী দেখানো হয়, যাতে অমৃতা দেখে টিভিতে চার্লসের মৃত্যুর কথা জানায়। তখন সাগর আসে ও জানায় সে চার্লসের কাছে গিয়েছিল, সে নিজে নিজে শ্যুট করেছে। তারপর সাগরের কাছে এসআই ঘোষের ফোন আসে। ঘোষ বলে সে ট্রাক ড্রাইভারকে ধরে ফেলেছে। ওই ট্রাক ড্রাইভারের নাম কোটি, যে বলে তার গাড়ির সামনে হঠাৎ করে একটি খবরের কাগজ চলে আসে
যার জন্য সে কিছু দেখতে পায় না ও অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু সাগর এসআই ঘোষকে 1 লক্ষ টাকা দেয়। ও বলে কোটি মিথ্যে কথা বলছে, তাই ওর মিথ্যা থেকে যেন সত্যি বের করে। তারপর এসআই ঘোষ কোটিকে ধরে, তখন কোটির জামিন হয়ে গেছিল। কোটিকে ধরে মারধর করে, কিন্তু কোটি বলে সে কিছু করেনি। তাই এসআই আরও মারে। তখন এসআই দেখে কোটির দাঁত সোনার, তাই সে আরও অত্যাচার করে। অবশেষে কোটির এত অত্যাচারের পর মারা যায়। তার পরের দৃশ্যে দেখায় চার্লসের মৃত্যুর তদন্ত করছে ক্রান্তি। সে ঘরে ঢুকে বুঝতে পারে চার্লস যেভাবে নিজেকে শ্যুট করেছে তাতে চারিদিকে রক্ত থাকলেও সামনে কোনো রক্ত নেই, তাই সে বোঝে সামনে কেউ ছিল। এরপর ক্রান্তি চার্লসের স্ত্রীর সাথে দেখা করে। মরিয়ম বলে চার্লস কয়েকদিন ধরে কেমন আচরণ করছিল। সব কথা শুনে ক্রান্তি চার্লসের কল রেকর্ড বের করে। রেকর্ডে দেখা যায় লাস্ট কল সাগরের ছিল। তারপর ক্রান্তি সাগরের বাড়ি যায় ও সাগরের স্ত্রী প্রিয়ার সঙ্গে দেখা করে ও কথা বলে। এরপর সাগর আসে। ক্রান্তি সাগরকে জিজ্ঞাসা করে সাগর কি চার্লসের সাথে ওই দিন দেখা করতে গিয়েছিল। সাগর মিথ্যা বলে সে যায়নি। এরপরে সাগর চার্লসের হাতে থাকা খবরের কাগজটি খুলে দেখে। সেটি দেখে সে অবাক হয়। ওই কাগজে দেখা যায় একটা লোক নিজেকে শ্যুট করছে আর তার পেছনে একজন দাঁড়িয়ে আছে, যার 2 পায়ে 2 রকমের মোজা আছে। এটি সে অমৃতাকেও দেখায়, কারণ অমৃতা দেখেছিল সাগর সেদিন 2 রকমের মোজা পরেছিল। এরপর এসআই ঘোষ মাঝরাত্রে সাগরকে ফোন করে জানায় কোটিকে অত্যাচার করায় কোটি মারা যায়। সাগর সবকিছু শুনে বলে এতে তার কোনো হাত নেই, তাই সে যেন সাগরকে না ঢোকায় এসবের মাঝে। এরপর এসআই ঘোষ কোটির ডেড বডি সাগরের ফার্ম হাউসে রেখে আসে ও সাগরকে ফোন করে সব বলে। এর সাথে বলে এবার আর কোটির মৃত্যুতে তার কোনো দায় থাকলো না। এরপর সাগর তার ফার্ম হাউসে যায় ও দেখে কোটি বেঁচে ছিল, কিন্তু সে উঠতে চায়। কিছুতে পা পিছলে কিছুর একটার ওপরে পড়ে সে মারা যায়। সাগর তখন কোটির কাছে একটা কাগজ পায় যাতে লেখা কিভাবে ট্রাক ড্রাইভার মারা যায়। এরপর সাগর লাশটাকে তার ফার্ম হাউসে পুঁতে দেয়। এরপরে দেখানো হয় ক্রান্তি চার্লসের বন্দুকের ব্যাপারে ইনভেস্টিগেশন করছিল। সে জানতে পারে এটি দেশি টাইপের বন্দুক যা ট্রাক ড্রাইভাররা পাচার করে। এরপর ক্রান্তি যত ট্রাক ড্রাইভার আছে তাদের খোঁজ খবর করে, কিন্তু একজনের খোঁজ পায় না, তার নাম কোটি। পরবর্তী সিনে দেখানো হয় ক্রান্তি এসআই ঘোষের সাথে দেখা করতে যায় যে কোটিকে ধরেছিল, কিন্তু এসআই ঘোষ বলে সে কোটিকে ছেড়ে দিয়েছে। কিন্তু ক্রান্তির এই কথাটি বিশ্বাস না হয় সে সিসিটিভি ক্যামেরা চেক করে। তখন ক্রান্তি দেখে এসআই প্রথমে কোটিকে ছেড়ে দিল, পরে আবার ধরে, তারপর কোটির আর কোনো খোঁজ নেই। পরবর্তী সিনে দেখানো হয় প্রিয়ার কাছে ফোন আসে তার এক ডক্টর বান্ধবীর। সে বলে তার হসপিটালে আগুন লাগায় ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য সে ফোন করেছিল, কিন্তু ওই আগুনে 5 জন বাচ্চা মারা যায়। প্রিয়া বলে এমন কাজ না করলেও পারত সে, কিন্তু প্রিয়া বলে ঠিক আছে সেসব ঠিক করে নেবে, কারণ প্রিয়াও একজন সাংবাদিক ছিল। কিছুদিন পর সাগর এক নিউজ পেপার লঞ্চ করে, যেখানে এক মন্ত্রী আসে। মন্ত্রী সাগরকে বলে সে সাগরকে এই জন্যই টাকা দিয়েছে যাতে সাগর তার নামে ভালো কিছু লেখে। কিন্তু এই সব কথা চন্দ্রবর্তী শোনে এবং রেগে যায় ও সাগরকে বলে এমন ঘুষখোর জার্নালিস্টের সঙ্গে সে আর কাজ করবে না। এরপর সাগরের কাছে একটি কাগজের টুকরো আসে যাতে লেখা সাগরের বাচ্চা মায়ের পেটেই মারা যাবে। ঠিক সেই সময় সাগরের কাছে একটা ফোনও আসে যে তার স্ত্রী রিয়া পড়ে যায় ও তাকে নিয়ে হসপিটালে নিয়ে আসে। সাগর তারপর হসপিটালে গিয়ে দেখে প্রিয়া ও তার বাচ্চা ঠিকই আছে। সাগর এসব শুনেই যখন বাইরে আসে দেখে পাশের ঘরের বেডে অমৃতা শুয়ে আছে, যার মুখে অনেক ক্ষত। তখন অমৃতা সাগরকে দেখে বলে তাদের হবু বাচ্চা মারা গেছে। এইসব শুনে সাগর কিছুটা অবাক হয়। আসলে কিছুদিন আগে সাগর ও অমৃতা কিছু কাজে বাইরে গিয়ে আটকে গেলে তাদের এক হোটেলে থাকতে হয় এবং অমৃতা বলে তার বর নেভিতে আছে। বছরে 2-1 বার আসে এবং তাকে খুব মারধর করে। এরপর তারা ঘনিষ্ঠ হয়। অমৃতা কিছুদিন আগে যখন প্রেগনেন্সি টেস্ট করেছিল তখন টেস্ট কিটটা তার হাজবেন্ড দেখতে পায়। যেহেতু সে অনেকদিন আগেই বাড়িতে এসেছিল তাই এ বাচ্চা তার নয় এবং সে অমৃতাকে খুব মারে। সে বুঝে এ বাচ্চা অন্য কারোর, যার ফলে অমৃতার মিসক্যারেজ হয়। এইসব শুনে সাগর বলে ভালোই হয়েছে, অমৃতার বাচ্চা মারা গিয়েছে। সে তো ভেবেছিল তার বাচ্চা মারা যাবে। এইসব শুনে অমৃতা কেমন যেন ভাবে যে সাগর কি করে এইসব বলতে পারে। এরপর সাগর অমৃতাকে কিছু টাকা দেয় ও বলে সে যেন এইসব কথা কাউকে না বলে এবং তার থেকে দূরে থাকে। কিছুক্ষণ পরে দেখা যায় অমৃতা এক নার্সকে কিছু টাকা ধরিয়ে দেয় ও কিছু কাজ করতে বলে। এর পরের সিনে দেখা যায় ক্রান্তি জানতে পারে সাগর এসআই ঘোষকে 1 লক্ষ টাকা দিয়েছে। এসআই ঘোষ ও সাগরের কল রেকর্ড চেক করলে দেখা যায় তারা এক রাত্রে সাগরের ফার্ম হাউসে অনেকটা করে সময় ছিল। এরপরে ক্রান্তি সাগরের ফার্ম হাউসে যায়, যেখানে তার মা ছিলেন। তিনি সাগরকে সব জানালে সাগর বলে তারা তল্লাশি করতে পারে।
ক্রান্তি তল্লাশি করতে গিয়ে কিছু না পেলে বাগানে গিয়ে এক জায়গায় দেখে সন্দেহ হলে জায়গাটি খুঁড়তে বলে। তারা এখানে একটি লাশ পায়, যেটি সাগরের কুকুর এরপরে দেখি সাগর তার মেয়েকে খোঁজে, যেখানে সে একটি আবার নিউজ পেপার পায় যাতে লেখা সাগরের মেয়ে অঞ্জলি মারা যাবে, যার কারণ লিফট। এরপর সাগর যখন ওয়াচম্যানকে লিফট বন্ধ করতে বলে তখন লিফটে কিছু ঘটে ও অঞ্জলির মাথায় লাগে ও মরে যায়। এরপর সাগর যখন তার মেয়ের শেষ কার্য করছিল তখন সে একটি ইয়েলো রেইনকোট পরা একজনকে দেখতে পায়। সাগর তার পিছনে গেলে ওই ইয়েলো কোট পরা লোকটি পালিয়ে যায়। পরের সিনে দেখানো হয় সাগরের জন্য অমৃতা একটি পার্সেল পাঠায় যাতে একটি ভ্রূণ ছিল, এছাড়া একটি চিঠি পাঠায় যাতে তাদের সব ঘটনা লেখা। এরপর সাগর প্রিয়াকে কিছু বলতে গেলে প্রিয়া তাকে চড় মারে ও তার বাবার সাথে বাবার বাড়ি চলে যায়। পরবর্তী সিনে সাগর ওই ইয়েলো বাইকের নাম্বারটি সে নোট করে রেখেছে ও খোঁজ নেয়, তার কাছে পৌঁছে যায় এবং দেখা যায় ওই বাইকের লোকটি আসলে কিরণ নামে একজন মহিলা, যিনি ভূতের উপর রিসার্চ করে। কিরণ বলে সে সাগরের পিছু অনেকদিন ধরেই করছে এবং এটাও বলে তার কাছে একজন সাংবাদিক এসেছিল, সে যার সাথে যা যা হয়েছে যা এখন সাগরের সাথে হচ্ছে। ওই সাংবাদিক ছিল চার্লস। সে বলে তার সাথে যা যা হচ্ছে তার এর আগেও অনেকের সাথেই হয়েছে। আসলে যারা ঘুষ নিয়ে মিথ্যা খবর প্রচার করে তাদের সাথেই কেউ এমন করে। প্রথমে এইসব কাগজে পাঠায়, তার সাথে সব মিলে যায় ও ওই সাংবাদিকের পরিবারের লোক এক এক করে মারা যায় ও সবশেষে সাংবাদিক সুইসাইড করে। এরপর কিরণ সাগরকে নিয়ে এক প্রফেসরের কাছে যায়, যেখানে ওই সব কাগজ দেখে ক অক্ষরটি শুধু উল্টো করে লেখা, যার ফলে ওই প্রফেসর পুরনো কাগজ দেখে যাতে দূতা নামক এক সংবাদ মাধ্যম ক উল্টো করে লিখত। এরপর সাগর যখন ইন্টারনেটে দূতার ব্যাপারে সার্চ করে সেসব জানতে পারে। সত্যমূর্তি নামে একজন ছিল এটি চালাতো, কিন্তু 1960 সালে এটি মারা যায় কারণ সত্যমূর্তি তখন কোথাও চলে গিয়েছিল। তখন সাগর মনে পড়ে তার কলিগ চন্দ্রমূর্তি একটা বই দিয়েছিল, সেটি সত্যমূর্তি লিখেছিল। এরপর সাগর আরেকটি কাগজের টুকরো পায় যাতে লেখা কিরণের মৃত্যু হবে হসপিটালে। সাগর কিরণকে ফোন করে কিন্তু ততক্ষণে কিরণ মারা যায়। এরপর সাগর সত্যমূর্তিকে জানার জন্য চন্দ্রমূর্তির বাড়ি যায়, যেখানে গিয়ে দেখে ওই কলেজ স্টুডেন্ট সত্য ছিল। সত্য বলে যে সত্যমূর্তি তার দাদু ছিলেন। এরপর সাগর সত্যমূর্তি সম্পর্কে জানার জন্য তার ঘরে গেলে সেখানে চন্দ্রমূর্তি আসে, যে সত্যমূর্তির ছেলে হয়। চন্দ্রমূর্তি সাগরকে দেখে রেগে যায় যে সে তার বাবা সত্যমূর্তির ঘরে কেন আছে। সে একজন খারাপ সাংবাদিক, কিন্তু তার বাবা একজন সত্যবান সাংবাদিক ছিলেন। এই শুনে সাগর চন্দ্রমূর্তির উপর রেগে যায় ও সত্যমূর্তির নামে কিছু বলতে থাকে যে সে পালিয়ে গিয়েছে। এরপর চন্দ্রমূর্তি সাগরকে বলে কিভাবে তার বাবা সত্যমূর্তি ও তার বন্ধু অরবিন্দ মিলে পরাধীন ভারতের সংবাদপত্র তৈরি করে যাতে তারা ব্রিটিশদের নামে এমন কিছু লিখত যা সত্যিই ছিল, কিন্তু ব্রিটিশরা তাদের থামানোর চেষ্টা অনেক করেছিল কিন্তু পারেনি। সত্যমূর্তি তাদের একমাত্র সম্বল নিউজ মেশিনটিকে লাইট হাউসে রেখে দেয়। এরপর ভারত স্বাধীন হয়, অরবিন্দ একজন এমএলএ হয় আর সত্যমূর্তি একজন সাংবাদিক। তাদের সংবাদপত্রের নাম হয় কারণ, যেখানে সত্য কথা ছাড়া আর কিছুই থাকতো না। যেহেতু অরবিন্দ একজন আদর্শ ও ভালো এমএলএ হয়, তাই সত্যমূর্তির অ্যাসিস্ট্যান্ট হয় ভূপতি। ভূপতি সত্যমূর্তিকে গিফট হিসেবে একটি টিকিট দেয় যাতে সে বিশাখাপত্তনম যায়। এরপর ভূপতি চক্রবাণী নামে একজনের সাথে দেখা করে যে অরবিন্দের প্রতিদ্বন্দ্বী। চক্রবাণী ইলেকশনে জিততে চায়, তাই তারা দুজনে মিলে প্ল্যান করে সত্যমূর্তিকে বিশাখাপত্তনম পাঠায়। ভূপতি বলে সত্যমূর্তি 3 দিনের আগে আসবে না। এরপর চক্রবাণী বলে সে অরবিন্দের বাড়িতে কাজ করে একজন মেয়ে যার নাম গায়ত্রী, যার সাথে সে 2 বছর ধরে প্রেমের নাটক করছে। আর সে গায়ত্রীকে বলছে অরবিন্দের বাড়ি থেকে একটি দরজার লক নিয়ে আসতে। চক্রবাণী কথা মতো গায়ত্রী সেটি নিয়ে আসে। চক্রবাণী সেটি বদলে দেয়, সেটি পিতলের ছিল যাতে চৌম্বক আকর্ষণ না করে, তাই চক্রবাণী তামার রং করে একটিকে লোহার লক করে এবং গায়ত্রীকে যেখানে ছিল সেখানে লাগিয়ে দিতে বলে। এর সাথে বলে সে গায়ত্রীকে 2 দিনের মধ্যে বিয়ে করবে। তাই চক্রবাণী গায়ত্রীকে লাড্ডুর বক্স দেয় ও বলে সবাইকে খাওয়াতে, কিন্তু সে যেন ভুলেও না খায়। ঠিকঠাক মতো গায়ত্রী লাড্ডু সবাইকে খাওয়ায় আর তারপর চক্রবাণীর কথা মতো নদীর ধারে দেখা করতে আসে। সেখানে চক্রবাণী গায়ত্রীকে নদীর জলে মেরে ফেলে আর ওখানে গায়ত্রীর নাম করে একটি চিঠি লিখে রেখেছে, যেখানে লেখে গায়ত্রী আত্মহত্যা করেছে কারণ অরবিন্দ তার সাথে নোংরামো করেছে। এরপর চক্রবাণী অরবিন্দের বাড়িতে যায়, যেখানে সবাই লাড্ডু মেশানো ঘুমের ওষুধ খেয়ে অঘরে ঘুমায়। এই সুযোগে চক্রবাণী সবাইকে একটি ঘরে আনে ও দড়ির সাহায্যে ঝুলিয়ে মেরে ফেলে।
চৌম্বকের সাহায্যে ওই লকটি ভেতর থেকে আটকে দেয়, যাতে সবাই ভাবে লজ্জায় সুইসাইড করেছে। পরদিন পুলিশ গায়ত্রীর লাশ ও চিঠি পায় এবং অরবিন্দকে ধরতে গেলে দেখে সবাই সুইসাইড করেছে। শুধুমাত্র এক পঙ্গু বাচ্চা মেয়ে বেঁচে আছে, যাকে চক্রবাণী দেখতে পায়নি। এরপরে চক্রবাণীর কথা মতো ভূপতি দূতা নামক খবরের কাগজে এইসব লিখতে বলে, যা গায়ত্রীর এই ঘটনায় যারা লজ্জিত হয়ে আত্মহত্যা করেছে। যেহেতু দূতার ওপর সকলের খুব বিশ্বাস, তাই সকলেই সহজে বিশ্বাস করবে এই ঘটনা। দুদিন পরেই সত্যমূর্তি ফিরে আসে এবং অরবিন্দের কথা জানতে পায়। তার এই খবর বিশ্বাস না হলে অরবিন্দের বাড়ি যায়। সেখানে চক্রবাণী, ভূপতি ও পুলিশ ইন্সপেক্টরের কথা বলে যে কিভাবে তারা অরবিন্দকে ফাঁসিয়েছে। এইসব কথা শুনে সত্যমূর্তি তার স্ত্রীকে সব কথা বলে দেয় এবং সে বলে সে সব কথা সবাইকে জানিয়ে দেবে। কিন্তু এদিকে চক্রবাণী একটি বই পায় যেখানে তারা কথা বলছিল, যেটি সত্যমূর্তির। চক্রবাণী বুঝে যায় যে সত্যমূর্তি সব জেনে গেছে। এরপরে ভূপতি সত্যমূর্তির বাড়িতে এলে তার বইয়ের সাথে কথা হয়। সত্যমূর্তি বইয়ের মুখ দেখে কিছু মনে হয় যে সত্যমূর্তি তাকে সব বলে ফেলেছে। এরপর সত্যমূর্তিকে খুঁজতে চক্রবাণী ভূপতি লাইট হাউসে আসে, যেখানে সত্যমূর্তি কিছু লিখেছিল। তখন তার দুজনে সত্যমূর্তিকে মেরে লাইট হাউসে রাখা মেশিনটির উপর ফেলে দেয়। এইসব কথা সাগর শুনে বুঝতে পারে যে সত্যমূর্তির আত্মাই এইসব করছে। সাগর চলে যেতে যায়, তখন সত্য আসে ও বলে সে কি সাগরের নামে ইন্টার্নশিপ করতে পারে। সাগর রাজি হয় ও তার একটি পেন দেয়, যেটি দেখে চন্দ্রমূর্তি খুব রেগে যায়। এর পরের দৃশ্যে দেখানো হয় সাগর আরও একটি খবরের কাগজ পায়, যেখানে লেখা সাগরের বউ ও তার পেটে থাকা বাচ্চা মরে যাবে। এরপর সাগর খুব ভয় পেয়ে যায় এবং সাগর ক্রান্তির কাছে যায় ও সব খবরের কাগজ দেখায়। ক্রান্তি প্রথমে বিশ্বাস না করলেও সব দেখে বিশ্বাস করে ও সব কাগজের টুকরো এক জায়গায় করে দেখে এগুলি একটি কাগজের বিভিন্ন অংশ। তারা আরও একটি কাগজ পায় যেখানে লেখা এচআই ঘোষের গুলিতে মৃত্যু হয়। কিন্তু অবিশ্বাস্যভাবেই এর কিছুক্ষণ পরে ক্রান্তির কাছে একটি ফোন আসে, যেখানে শোনা যায় এচআই ঘোষ মারা গিয়েছে গুলি লেগে। আসলে এচআই ঘোষের কাছে কোটির স্ত্রী আসে। সে ঘোষকে রিকোয়েস্ট করে তিনি যাতে কোটিকে ছেড়ে দেয়। ততক্ষণে তার স্ত্রী দেখে নিয়েছিল তার সোনার দাঁতটি সে খুলে নিয়েছে। কিন্তু এচআই ঘোষ তার সাথে খারাপ কিছু করতে গেলে কোটির স্ত্রী তাকে গুলি করে মেরে ফেলে। এইসব দেখে ক্রান্তি সাগরের উপর বিশ্বাস করে ও সাগরের সাথে তার স্ত্রীর কাছে যায়। সাগর প্রিয়াকে সব খুলে বলে ও প্রিয়াকে যে খুন করতে চায় তার ছবিও দেখায়, যেটি সে পেয়েছিল। কিন্তু প্রিয়া এইসব বিশ্বাস করে না। কিছুক্ষণ পর সে একটি স্বপ্ন দেখে যে প্রিয়াকে কেউ মারতে এসেছে। প্রিয়া তাকে কেন মারতে চায় জিজ্ঞাসা করলে বলে সে তার বন্ধুকে সাহায্য করতে গিয়ে তার বন্ধুর লোভের কারণে যে তার ছোট মেয়ে আগুনে পুড়ে মারা যায়, যে খবরটি প্রিয়া ধামাচাপা দেয়। এরপর প্রিয়া খবরটি আবার তুলে ধরে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই প্রথমে দেখানো ঘটনা, যেখানে দেখি সাগর সিদ্ধান্ত নেয় যে সে মরলে এইসব থামবে ও ক্রান্তিকে বলে যে সে সুইসাইড করছে। এরপর সাগর তার স্ত্রী রিয়াকে ভয়েস পাঠানোর চেষ্টা করে যে তাকে কতটা ভালোবাসে, কিন্তু সেখানে তার ফোন বন্ধ হয়ে যায়। ফোনের চার্জার খুঁজতে থাকলে সাগরের হাতে লেগে কিছু একটা পড়ে, যেখানে অনেক খবরের কাগজ আছে, যেগুলির একটি সাগর পড়ে ও বুঝতে পারে প্রিয়া তার মধ্যে মিথ্যে খবর করে। সে বুঝতে পারে সে মরলে সব সমস্যার সমাধান হবে না, তাই সে বমি করে, কিন্তু ওষুধের কাজ শুরু হয়ে যাওয়ায় নিচে পড়ে যায়। একটু পরে ক্রান্তি এসে তাকে বাঁচায়। ক্রান্তি সাগরকে জিজ্ঞাসা করে সে মরতে গিয়েও কেন এমন করলো। সাগর সব কথা ক্রান্তিকে বলে প্রিয়াও তার, তাই সে মরলেও এইসব শেষ হবে না, তাই সে এইসবের সমাধান করবে। এর পরের চিনে আমরা দেখি সাগর লাইট হাউসে আসে ও তার ছাপা মেশিনটিকে ভাঙতে চেষ্টা করে, কিন্তু সে পারে না। তখন সাগর সত্যমূর্তির আত্মাকে জিজ্ঞাসা করে কি করলে সব ঠিক হবে। তখন সাগর একটি কাগজ পায় যাতে লেখা একজনকে সৎ করতে হবে এবং সাগর বুঝতে পারে তাকে কি করতে হবে। এর পরের দৃশ্যে দেখায় সাগরের মা সাগরের ঘরে ঢুকে দেখে তার ঘরের চারিদিকে কাগজ। তার মা ভয় পেয়ে যায় এইসব দেখে। সাগরের মা বলে সাগরের দাদুও নাকি এমন করতো। সাগরের বাবা তার দাদুকে দেখেছে এইরকম খবরের কাগজের মতো নিজেকে আগুন ধরিয়ে সুইসাইড করেছে, তাই সাগরের বাবার অপছন্দ এই সাংবাদিকতা। সাগর তার মাকে তখন তার দাদুর নাম জিজ্ঞাসা করলে তার মা বলে ভূপতি বর্মা। সাগর বুঝতে পারে এই সেই ভূপতি যে সত্যমূর্তিকে ধোঁকা দিয়েছে। এরপরে আমরা দেখি ক্রান্তি তার মাকে নিয়ে সেই অরবিন্দের বাড়িতে যায়। সেদিন যে পঙ্গু বাচ্চার মেয়েটি বেঁচে যায় এই সেই। ক্রান্তি তখন ঘরগুলো দেখে, তখন বুঝতে পারে একটি ঘরেই শুধু লোহার লক, বাকি সব পিতলের। এবং ছবি দেখে এছাড়াও সে বুঝতে পারে সে গায়ত্রী পড়াশোনা জানতো না, তাহলে চিঠি লিখলো কিভাবে। এবং সে বুঝতে পারে কারা তার পরিবারকে মেরে ফেলেছে। ও ক্রান্তি বুঝতে পারে সাগরের দাদুই ছিল ভূপতি, এছাড়া এচআই ঘোষের দাদু ছিল সেই পুলিশ
এবং সাগর আজকে যার সাথে মিটিং করবে ওই মন্ত্রী ছিল চক্রপাণির নাতি, যে নিজের খারাপ একজন মানুষ। এই কথা ক্রান্তি ফোন করে সাগরকে সব বলে দেয়। চিন চলে আসে পরের দিন মিটিংয়ে। সাগরের কাছে একটি চিরকুট আসে যেখানে লেখা সাগরের হাতেই মন্ত্রীর খুন হবে। সাগর তার এইসব কথা বলার জন্য সামনে গেলে সে বলে সে কতটা খারাপ সাংবাদিক, যে কিছু টাকার জন্য অনেক মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। তার সাংবাদিকতা যখন সত্য কিছু লিখতে বা করতে চায় তখন কিছু মন্ত্রী এসে টাকার লোভ দেখে কেমন অন্য পথে নিয়ে যায়, এবং সে এটাও বলে সব স্টুডেন্টদের রিকোয়েস্ট করে তারা যেন সাগরের মতো না হয়, একজন সত্যবান নিষ্ঠাবান সাংবাদিক হয়। এরপর সাগর ওই মন্ত্রীকে মেরে ফেলে ও ক্রান্তি আসে ও সাগরকে ধরে। ওইখানে স্টুডেন্টদের মধ্যে থাকা একজন সত্যভাবে সে সাগরের মতো না, তার দাদুর মতো সত্যমূর্তির মতো হবে, আর তার বাবা এই কথা শুনে খুব খুশি হয়। অন্যদিকে দেখানো হয় প্রিয়াকে কেউ মারতে আসে। সে ছিল সাগরের কলিগ অমৃতার স্বামী। অমৃতা তাকে সব বলেছে যে সাগর কিভাবে তাকে ঠকিয়েছে, ও অমৃতাও সুইসাইড করেছে। কিন্তু প্রিয়া পালাতে চায়। গাড়িতে করে যখন অমৃতার স্বামী তাকে ধরতে গেলে সে কারেন্টের শক খেয়ে মারা যায়। এই সাথে তার অভিশাপ মুক্ত হয়। পরে দেখানো হয় সাগর জেলে আছে ও কিছুদিন পর প্রিয়া দেখা করতে আসে। প্রিয়ার মেয়ে হয়েছে। এটা দেখে সাগর খুব ইমোশন হয়। প্রিয়া বলে যে সাগরের বেলের আপিল করেছে। অন্যদিকে যেহেতু ক্রান্তি এই কেস সমাধান করেছে, তাই ক্রান্তিকে তার অফিসার আরও একটি কেস দেয় সমাধানের জন্য। এরই সাথে এই সিরিজটি সমাপ্ত হয়। তো বন্ধুরা, সিরিজটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও, ও এইরকম আকর্ষণীয় ও রোমাঞ্চময় গল্প পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।